জন্যই হাদিসটিকে বলা হয় কি মুসালসাল বিজিহিক। খেয়াল রাখবেন ভাইরা আমার, একজন জান্নাতি বান্দার জন্য জান্নাতের প্রথম নাস্তা হবে। হযরতে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, গোটাল জমিনটারে রুটি বানায়া জান্নাতি মাছের কলিজার ঝোল, জান্নাতি ষাঁড়ের কলিজার ঝোল দিয়ে খাইতে দেওয়া হবে। এখানে প্রশ্ন আসতে পারে যে হুজুর, জমিন যদি রুটি হয়, এই রুটির মধ্যে ধুলাবালি থাকার সম্ভাবনা আছে না নাই? জমিন যদি রুটি হয়, ধুলাবালি আছে না? হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যাখ্যা করেন, গোটা জমিনের মধ্যে যতগুলি ফল ফলাদি খাদ্যদ্রব্যাদির খাদ্যদ্রব্যাদি রয়েছে, সমস্ত ফল খাদ্যদ্রব্যাদির নিয়ামত সব আমার আল্লাহ পাক ওই রুটির মধ্যে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ কোন। তাহলে এই জান্নাতে যাওয়ার দরকার আমাদের আছে না নাই? নাকি জাহান্নামে যাব? আল্লাহর জান্নাতে আমরা সবাই যেতে চাই। আল্লাহর কাছে সেই দোয়াই আমরা করি যেন আল্লাহ পাক জান্নাতের একজন মেহমান বানায়। সকলে বলেন আমিন। বন্ধুগণ আমার, জান্নাতি বান্দা বান্দিরা জান্নাতে অবস্থান করবে। হঠাৎ মিশকো আম্বরের বৃষ্টি হয়ে যাবে, গোটা জান্নাতবাসীর দরবারটা সুগন্ধিময় হয়ে যাবে। এমন সময় ঘোষণাকারী বলবে, জান্নাতীরা রে চলো জান্নাতের বাজারে যাই। জান্নাতে বাজার থাকবে, দুনিয়ার বাজারের মতো না। দুনিয়ার বাজার পচা বাজার, যেই বাজার ঘাটের মধ্যে শুধুমাত্র গীবত আর সমালোচনা ছাড়া আর কিছু নাই। কথা ঠিক না? চায়ের দোকানে বসে শুধু গীবত আর সমালোচনা। আর জান্নাতের বাজারটা হবে এমন, আনকমন জিনিসপত্র পাওয়া যাবে, যেখানে কোনো টাকা পয়সাও থাকবে না, লাগবে না, কোনো দোকানদারও থাকবে না। জান্নাতি বান্দা বান্দিদের ঘোষণা করা হবে, জান্নাতীরা চলো চলো জান্নাতের বাজারে যাই। তারা জান্নাতের বাজারে যাইয়া দেখবে এত মনোরম পরিবেশে সুন্দর সুন্দর দোকান বসা রয়েছে। জান্নাতি বান্দারা ওই জান্নাতের দোকানের মধ্যে যাইয়া দেখবে আনকমন অকল্পনীয় কিছু জিনিস দিয়ে দোকানগুলো সাজায় রাখা হয়েছে। জান্নাতীরা মনের মতন জিনিস খরিদ করবে, কোনো টাকা লাগবে না। এই জান্নাতের বাজারে বাজার করবার পর জান্নাতি বান্দা বান্দিরা আবার জান্নাতের মধ্যে চলে এসে নিজ নিজ আসন গ্রহণ